আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এগিয়ে আছেন, অনেক ভালো আছি। আর আজকে ভিডিওটা স্টার্ট করতেছি আমার এক বড় ভাইয়ের দোকানের সামনে থেকে। এই যে ফুলের দোকান সালমান পুষ্পকুটির। আর ভাই হচ্ছে গাড়িটা সাজাই দিতেছে। হ্যাঁ, গাড়িটা সাজাই দিতেছে। আর এই যে দুস্থ আয় বসে আরেকজন আয় পড়ছে। তোমার জন্য আজকে কথা শুনতে হইব, শুধু তোমার জন্য। তো যাই হোক, আজকে আমরা মূলত আজকে বের হয়েছি 2টা গাড়ি। আর আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে সকাল 9টার দিকে। আর এখানে আসতে আমরা অনেকটা লেট করে ফেলছি, যে কোনো গাড়ি সাজাইতে একটু সময় লাগতেছে। আর যে হুমায়ুন ভাই কিন্তু গাড়ি সাজাই দিয়ে আছে। ভাই ভাই যত তাড়াতাড়ি আমাদেরকে ছাড়া দেওয়া যায়, কারণ এই যে কামলায় দেরি করে আইছে। অলরেডি মনে করো আমকে পেরা থাকবে এখন। কি হয়েছে? তাই এই গোষ্ঠী মারছে রে। এ আনি তো দিয়েছিল উঠতে উঠাইয়া 7 আসমান ডেলিভারি গেছে, আগে যায় ঘুমাইতে আজকে এখন। তাই না ভাই? 7 আসমান ডেলিভারি ঘুমাইতে যায় আজকে। বেশি করে করে ভালোবাসা গোলাপ দেওয়া দাও, যিনি প্যাসেঞ্জার যিনি খুশি হয়ে যায়, খুশি হয়ে আমার খুঁজে দেয়নি তোমার গাড়ির সাথে ওরা। ঘুষ খাবা সকাল সকাল? ভাই ঘুষ খায় না, পারলে কর সকাল সকাল তোমার নাস্তা করাই, এটা করাই মু ভাই। বিড়ি আমি নিজে খাই, তোমার খাওয়া পারছি না। মোতাবো কিনি গিয়া শরীর লেগেছে আই দিলে আমি আবার গাড়ি 2টা কিনে আমো, কি আলাপ পারো তুমি? তো যাই হোক, আর আমরা একটু গাড়ির সাথে একটু পরে এখান থেকে চলে যাবো। তারপর আমার হাইট রাইড করতে হইব। আর যাই হোক, এই যে এখন গাড়ির কাছে আসলাম। আর এই যে এখন গাড়ি না বেড়ে চলে যাবো। গাড়ির লকটা খুলে নিলাম। আর একটা গাড়ি দেন হচ্ছে দাঁড়াইছে আমার জন্য যায়। আর এই টয়লেট আউট দেন কোনো কিচ্ছু ঠিক করে নেই, বাপ রে বাপ। হেল্পার দিয়ে গাড়ি ধোয়াইলে যাও আর কি। গাড়ি স্টার্ট দিয়ে দেই। যাক, গাড়ি স্টার্ট হয়েছে, দরজা লাগাই দিলাম। আর দেন হচ্ছে লুকিং গ্লাসটা দেন বাসটা খুলে নেই, খুলে যাইতেছে। তো এইখান থেকে যাবো হচ্ছে আমাদের ওখানে পাম্পের ওখানে লোক দাঁড়াইছে এবং কি গাড়ি আরেকটা দাঁড়াইছে। তো চলো আল্লাহ ভরসা ডাইরেক্টলি পাম্পে চলে যাই। যাই হোক, আমরা 2টা গাড়ি অলরেডি বেরিয়ে পড়ছি। আর আমার গাড়িটা হচ্ছে আমি যাইতেছি পিছে পিছে, আর ওর দিচ্ছি সামনে, কারণ বড়ের গাড়ি যেহেতু গাড়িটা সাদা নিয়ে আছে, গাড়িটা আগে যাবে, যে কারণে ওর গাড়িটা সামনে দিয়ে দিছি। আর এখান থেকে যাচ্ছি তো আমরা প্যাসেঞ্জার বাড়িতে যাওয়ার জন্য ওর গাড়িটা আগে দিয়ে দিচ্ছি। আর আজকে মূলত আমাদের 3টা গাড়ি যাইতেছে, একটা প্রাইভেট, একটা হাইজ, আর একটা মনে হয় বাস না কি জানি কথা বললো। তো যাই খাওয়ার পিছে পিছে যাইতেছি, প্যাসেঞ্জার বাড়ি কাছাকাছি প্রায় চলে আসছি। কোন একটা বাজারে আছি, গুস্ত দোকানের সামনে। গুস্ত ব্যস্ত আছে চাচা লুঙ্গি পিনতে। ভালো হয়েছে, মাইসের গুস্ত বেচলে তো মেয়ে লুঙ্গি পরে বেছে। আর গোষ্ঠী মারছে মাইরা দিয়া পুরা উইরা গেল গা, কব্বর উপর দিয়ে গেল ড্যামাইয়া। কব্বরটা ড্যামানি বাদ দিয়ে আসতে করে গেলে ভালো হইতো বেশি না, তাহলে আর এত লাভ দিত। লাভ দিয়ে মানুষ সুপারম্যান হয়ে যায় কিছু কিছু ড্রাইভার। এমন জায়গা আছে, এমন জিনিস আছে, কব্বর রাস্তার ভিতরে থাকে কিছু কিছু ড্রাইভাররা মাইরে দিয়া পুরা সুপারম্যান হয়ে যায়, সুপারম্যান রকেটের মতন উইরা যা। 2 গাড়ি যাইতাছে, প্যাসেঞ্জার সব সরি পাবলিক সব ছায়া দেখতাছে। এবার করে ছায়া থাকলে কাম হবো মিয়া। তো চলেন প্যাসেঞ্জার বাড়িতে চলে যায় ডাইরেক্টলি। আর এই তো আমরা মাত্র আসলাম। আর আমার হাইস হচ্ছে এখানে রাখছি, আর প্রাইভেট কারটা ওই যে পিছনে দিয়ে রাখছি গেড়ে ভিতরে, কারণ প্রাইভেট কারটা জামাই যাবো। তাহলে ভাই তুমি যাও, পরে দিয়ে আইবো। হ্যাঁ, ওকে যাও, ধরে গো ভাই। তো যাই হোক, আমরা গাড়ি মূলত এনে রাখছি। আমরা কিছুক্ষণ পরে 2টা গাড়ি মিলা করতে বেড়ে চলে যাবো। আর আমাদের সাথে আরেকটা বাস আছে, দেন যাত্রী যদি আছে সবাই বাসে চলে যাবো, যেখানে সবাই গেল গা। আর একটু পরে আমরা বের হবো এখান থেকে। যাই হোক, আমরা কিন্তু 2টা গাড়ি মিলে বেরিয়েছি, একটা প্রাইভেট একটা হাইয়েস্ট। তো হাইয়েস্ট কিন্তু আরো 2টা যাওয়ার কথা ছিল, দেন গাড়ি 2টা আসে নাই। পরে হচ্ছে ওনারা একটা বাস রিজার্ভ করে নিয়ে নিছে। পরে দেখলো যে হাইয়েস্ট গাড়িতে লোক আটতেছে না, আগে থেকে বাস কন্ট্যাক্ট ছিল। তারপরে হচ্ছে 2টা হাইয়েস্টের কথা ছিল, দেন হাইয়েস্ট পাইলো না, দেন ওনারা টিপ ধরে ফেলছে, অন্য জায়গায় চলে গেছে, দেন আসতে পারবে না। আমাকে যেটা বলছিল সেটা আমি শুনছিলাম যে হাইয়েস্ট গাড়ি আমাদের সাথে 3টা বা 3-4টা যাবে। পরে আসার পরে দেখি যে গাড়ি পায় না। পরে দেন আমাকে একা যাইতে হয়েছে আর কি। প্রাইভেট কার একটা আছে, আর তারপরে হচ্ছে একটা বাস আছে আর কি। তো বাসে কিন্তু ওনাদের সব ফ্যামিলি মেম্বার যতগুলো লোক আছে ওনাদের সবাইকে বাসে পাঠিয়ে দিছে। আর মাঝখানে হচ্ছে যে প্রাইভেট কারে জামাইয়ের সাথে 2-1জন যে কুলদারা যে 2-1জন পার্সোনাল লোক যা দেন ওনারাই আছে। আর তারপরে হচ্ছে দেন আমার গাড়িতে যারা আছে আর কি ওনাদের ফ্যামিলি মেম্বার, দেন ওনাদের মেহমান, ভালো ভালো
দাওয়াতে কিছু মেহমান আছে একটু ভিআইপি পার্সন। তো আপনারা জানেনই একটা দাওয়াতে কোনো জায়গায় দূরে লোক পাঠাতে গেলে অবশ্যই একজনের দায়িত্ব থাকে যে অমুক অমুক তমুক হ্যান ত্যান বক্কর চক্কর, ওনারা এই গাড়িতে যাবো, ওনারা এই গাড়িতে যাবো। তো সে মনে করেন আমার একই অবস্থা হয়েছে, এক এক জায়গা থেকে এক এক দাওয়াতে লোক আসছে, ওনারা চুপচাপ করে বৈশা আছে। দেন আমি আমার ভাবে যাইতেছি, হালকা পাতলা মিটি গান ছেড়েছি, দেন ওনারা সবাই গান শুনতেছে আর ঘুমাইতেছে। তো সামনে একজন মুরব্বী পড়ছে, উনি তো পুরো উঠার পরে থেকে পুরো না এমনি করে ডাকতেছে আর ঘুমাইতেছে। দেন তারপরে আমি আর কোনো কিছু বলি নাই। তো চলেন সামনে যাওয়ার পরে দেখি হালকা পাতলা সিএনজি নিতে হবে আমাদের। কি হচ্ছে আমরা সবাই মিলে মানিকগঞ্জ যাচ্ছি, মানিকগঞ্জ সদরে নাকি বিয়ে। আসার সময় আমাদের টাঙ্গাইল লালাঙ্গা থেকে সিএনজি পাম্পের থেকে গ্যাস নিয়ে আসছিলাম। ওইখান থেকে গ্যাস নিয়ে আসার কারণ হচ্ছে যে আমরা যে টাইমে বের হবো আমাদের যেন গ্যাসের জন্য কোনো প্রবলেম না হয়। তো ইদানিং আপনারা জানেন যে সন্ধ্যা ওই বিকাল 5টা থেকে নিয়ে বিকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা রাত 9টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ। এর জন্য হচ্ছে যে আগে গ্যাসটা উঠাই নিলাম, দেন আসার সময় যেন কোনো প্রবলেম না হয়। আর আসার সময় আমরা সিঙ্গেল একটা রাস্তা দিয়ে আসছিলাম ভিতর দিয়ে আর কি। তো রাস্তাটা হচ্ছে একদম মির্জাপুরের ভিতর দিয়ে, দেন আমরা হচ্ছে একদম এই কি যেন মানিকগঞ্জের কি যেন জায়গা আছে সাটুরিয়া দেন এদিক দিয়ে আইসা উঠছি আর কি। তো গ্রামের ভিতরটা একদম লোকাল রাস্তা, একদমই শর্টকাট একটা রাস্তা। তো যেখান দিয়ে আসছিলাম ওইখান দিয়ে বাসও আসছে আর কি। রাস্তাটা মোটামুটি ভালোই, মানে একদম স্পেস ছিল যেন বাস চলাচল করতে পারে। মাঝে মধ্যে এদিক দিয়ে সাটুরিয়া কিছু বাস আছে, দেন এদিক দিয়ে চলে, দেন ওনারা হচ্ছে এইখান দিয়ে আসছে। আর সবার আগে কিন্তু আমি আসছি, আর তারপরে হচ্ছে প্রাইভেট কার আসছে, তার পিছনে হচ্ছে বাস। তো আসার পরে আমরা একটা জায়গায় দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে আমাদের সামনে যে বাসটা যাইতেছে সোনালী বাস। তো এই বাসটা মূলত আমাদের কি পিকনিক মানে আমাদের বিয়ের বাস আর কি। পরে আসার পরে আমরা দাঁড়াইছিলাম 2 টাকারই, বাসটা একটু পিছনে পড়ছিল। তারপরে হচ্ছে বাসটার আগে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের যাত্রী একজনও চেনে না। দেন গাড়িতে যে জামাই আছে উনি চিনে, বাট ওইভাবে তেমনভাবে চেনে না। আর যারা চিনে সবাই হচ্ছে বাসের ভিতরে। পরে ভাবলাম যে বাসটার আগে দিয়ে দেয়, যেহেতু আমরা চিনি না। কারণ আমি মানিকগঞ্জে সবই চিনি, কম বেশি সবখানেই চিনি, বাট ওইভাবে তার বাড়ি তো চিনি না। এই জন্য বললো যে ভাই আপনারা পিছনে আছেন, বাস আগে যাক। পরে বললাম যে হ্যাঁ যান, সমস্যা নাই, আমরা পিছনে আছি। তো যাক, এখন মানিকগঞ্জ রোডে আছি আর কি। এটা হচ্ছে আরিসা পাটুরিয়া ফেরিঘাট যেদিকে আছে আর কি, ওদিকে সোজা একদম নাক বরাবর গেলে কিন্তু একদম ঘাটে চলে যেতে পারবেন। আরিসা ঘাট, দৌলদিয়া ঘাট, মানে ঘাট আছে এখানে। আপনি চাইলে পাবনা, রশিদ, ফরিদপুর, ভাঙ্গা, মাওয়া, মানে এক দিকে যাইতে পারবেন আর কি। তো গেলেই বুঝবেন, যদি বলি তাহলে কিছু বুঝবেন না। যদি আপনারা যাইতেন তাহলে আপনারা দেখতেন, বুঝতেন সবই, মানে আপনাদের চিনতে সুবিধা হইতো। তো মানিকগঞ্জে ভালোবাসা মানুষকে কে আছেন, অবশ্যই আপনাদের এলাকায় আসছি। অবশ্যই কেউ যদি আমার ভিডিওটা পায়া থাকেন অবশ্যই একটু কমেন্টস বক্সে দেখতে চাই যে আমি আছি, হ্যান আছি, ত্যান আছি। তো যাক, আমরা কিন্তু একটা ব্রিজের উপরে উঠলাম। ব্রিজটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। মানিকগঞ্জে ব্রিজ, এই ব্রিজটা দিয়ে হাইস ড্রাইভার, প্রাইভেট কার ড্রাইভার বা যারা আমার ভিডিও দেখতেছেন, ভালোবাসা মানুষ যারা আছেন, যারা এই ব্রিজটা দিয়ে পার হয়েছেন বা মানিকগঞ্জে আসছিলেন, একটু কমেন্টস করে জানাই নাই। দেন বুইরা ঘুমাইতেছে, তেরি গোষ্ঠী মারছে। বুইরা ঘুমাই পয়রা যাইতেছে এক একটা, মনটাই কইতে ধাক্কা দিয়ে ফালাই দেয় ব্রিজ থেকে, কিন্তু পাবো না, মেহমান মেজবান এই অবস্থা। তো যাই হোক, আজকের ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে, দিনটা অনেক চমৎকার একটা দিন। বাইরে প্রচুর গরম, ভিতরে এসি চালাইতেছি, খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, মানে আজকের ওয়েদারটা জোস একটা ওয়েদার। সত্যি ওয়েদার ভালো থাকলে গাড়ি চালায় মজা আছে। গরম বাইরে যতই থাকি, এসি সাইডা দিলে ভিতরে এমনি জাকাস কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো যাক, মাঝে মধ্যে কিন্তু গাড়ি একটা রকেটের মতন করে আইত আছে, মানে যেটা আইত আছে ঢাকা দিকে ঢুকতেছে পুরো একদম ভাঙ্গে চুরে নিয়ে ঢুকতেছে। আর গোষ্ঠী মারছে, পিছন থেকে একজনের লাইট বাড়িতেছে, মুড়ির টিন আবার লাইট বাড়িতেছে। ওই যে গাড়ি একটা দাঁড়াইছে মনে হয়, দেখলাম। যাও সামনে সাইডে দিলাম, যাও, জুলুম বেশি, গোষ্ঠী মারছে। যাই হোক, মাত্র এসে পৌঁছালাম, আর এখন সময়টা হচ্ছে 2:40 বেজে গেছে। আর গাড়িটা মূলত এখানে রাখলাম, আর বিয়ে বাড়ি হচ্ছে দেন এই দিকে। দেন এখানে আমার একটা হাইস রাখছি, দেন ওইটার পিছনে আর একটা প্রাইভেট কার রাখবো। কারণ প্রাইভেট কার দিয়ে আসলে জামাই নিয়ে আসছে, যার কারণে আমি নামাই চলে আসছি। আর জামাই নামাই নেওয়ার পরে যেন গাড়িটা কিন্তু এখানে রাখবো। জায়গাটা এইখানেই বেছে বের করছি যেন 2 টাকার অনাসে রাখতে পারি। আমি চাইলে কিন্তু মাঝখানে রাখতে পারতাম, কিন্তু রাখি নাই, যেহেতু 2 টাকা দিয়ে আসছি। 1 টাকা এনে রাখছি, দেন আর 1 টাকা এখানে রাখবো। তো চলেন, আর 1 টাকা যেহেতু নিয়ে আসি নাই, সেক্ষেত্রে আমরা 1 টাকা নিতে যাবো। আর গাড়ি এখানে একটা থাকবে, দেন এখানে একটা, 2 টাকার 2 জায়গায় থাকবে। আর তারপরে হচ্ছে যে ওনাকে ফোন দেওয়া হয়েছে, দেন উনি আসতেছে, বললো 2-4-5 মিনিট সময় লাগবে একটু দাঁড়ানোর জন্য। সো এখানে দাঁড়াইছি, ওর জন্য জায়গা ধরে দাঁড়াইছি। বাস এদিক দিয়ে ঢুকবে না, যে কারণে বাসটা হচ্ছে ওইখানে রাখা আছে। থাক, সমস্যা নাই, বাস ওইখানে থাকবে, দেন আমার গাড়ি এখানে থাকবে।
আরে এই তোমাকে আর আমরা এই বিয়ে বাড়িতে আসছি আর মাত্র খেয়ে বেরোলাম। আর বর্তমানে এখন আছি হচ্ছে কোন একটা ব্রিজের নিচে। আরে এই যে মানিকগঞ্জ শহর হাতে ডান দিকে আমরা কিন্তু ব্রিজের নিচে আছি। রকিবার আমি আছি, দেন 2টা গাড়ি আসছি, আরো 2টা গাড়ি আছে, দেন 2টা হচ্ছে বাস, একটা বড় একটা বাস, একটা প্রাইভেট একটা হাইয়েস্ট। আমি প্রথমে ভাবছিলাম গাড়ি হবে 4-5টা, ভিডিও হবে ওরা ধরা। তারপর আইসা দেখি যে একটা প্রাইভেট একটা হাইয়েস্ট নিতে চাইছিল, বাট হাইয়েস্ট পায় না। পরে দেন বিশাল বড় একটা বাস নিয়ে নিছে। দেখ আলহামদুলিল্লাহ, তাও বাস ড্রাইভারটা খুব ভালো আছে, আমাদের সাথে বসে নাই, পরে এক্সট্রা ভাবে বসছে। আর এই যে আমরা ব্রিজে নিতে আসছি, ওই বাসটা আমাদের বিয়ে বাড়িটা হচ্ছে এখানে। আর এখানে তেমন কোনো আর গোষ্ঠী মাছের লোকেশন পাইছি, এই যে লোকেশন, ঠিক আছে, দেখার হয় লোকেশনটা চিনা দেওয়া, দেন এখানে আছি এই যে বিয়ে বাড়িতে। আর এই যে আমার দোস্ত আছে চেকায় মেকায় দিয়ে আর একটু একটা ছবি টবি উঠাই দিব। আরে এই যে আমরা আছি মানিকগঞ্জ শহর, এই জায়গাটা অনেকে চিনবেন আবার অনেকে চিনবেন না। দেন এখানে কিছু হালকা পাতলা একটু লেট করবো, কিছু ঠান্ডা মান্ডা খাইতে হইব। আর খাইতে খাইতে একবার দাঁত ভেঙে গেছে, দেখতে আস্তে আস্তে আমরা খাওয়াই নষ্ট হয়ে গেছে, পরে দেন ওইটা চলে আসছি। যাই হোক, অনেকক্ষণ এখানে আড্ডা দিলাম আর এখন এইখান থেকে বেরিয়ে চলে গেছি। আর এখন জাস্ট টাইম 6:05 বাজে। দেন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, ওনারা সন্ধ্যার আগে বেরোই বললো যে গাড়িটা দাঁড়াও। গাড়ি 2টা গাড়ি এখানে নিয়ে এসে দাঁড়াইছি আমরা এখন শুধু। দেন ওনারা এখান থেকে বেরোয় আসলে দেন চলে যাইতে পারবো। আর মূলত এখানে আছি, জায়গাটার নাম শিওর জানি না, বাট এখানে একটা সাইনবোর্ড আছে মানিকগঞ্জ শহর, দেন এইদিকে। বাট গাড়ি রেখে কোনো দিকে যায় নাই, গাড়ি রেখে গেলে পোলাপান আছে, এলাকা পোলাপান কোনো খুবই ডেঞ্জারাস, আইসে গাড়িতে ডাকাইবো, লেখবো, ধরবো, জলই দিব, কি একটা অবস্থা। যাই হোক আলহামদুলিল্লাহ, তো বিয়ের খাবার দাবার করা শেষ, রাত্রেবেলা বেরিয়েছি। তো একদম স্লো যাচ্ছি, তার কারণ হচ্ছে যে যাওয়ার পরে তো আমাদের সিএনজি পাবো না, এর জন্য হয়তো একদম স্লো যাইতেছি। তো প্রাইভেট কারটা হচ্ছে আমার পেছনে রাখছি, বললাম যে তুমি পিছন আসো, আমি সামনে চলে যাই। আর বাসটা তো অলরেডি আগে চলে গেছে, ওখানে খাবার খাওয়া শেষ হওয়ার পরে যারা যারা বেশি লোক ছিল ওনারা সবাই চলে গেছে। আর আমি কিন্তু একদম পিছনে পড়ে গেছি, তার পিছনে প্রাইভেট কার। বাসটা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে ওনাদের যতগুলো লোক ছিল বেশি খাবারের পর ওনাদের আর লেট করে নাই। আর দূরের বিয়ে তেমন একটা লেট হয় না, বেশি একটা টাইম লাগে না। দেন খাবার খাইতে যতক্ষণ বিয়ের সাথে আগে সব পড়ানো থাকে, মানে হচ্ছে যে আসলে সত্যি বলতে এটাই সত্য যে অনেক দূর থেকে যেগুলো গাড়ি আসে বিয়েতে বা আত্মীয় স্বজন ফ্যামিলি ঘুরতে আসে, বেশি একটা টাইম নেয় না, খুব দ্রুত যত তাড়াতাড়ি পারে বিদায় করে দেওয়ার চেষ্টা করে। আমাদেরও সেম একই অবস্থা, আমরা কিন্তু সেই মানিকগঞ্জে আসছিলাম আজকে, আর মানিকগঞ্জে কিন্তু এখন ব্যাক করতেছি। এখন বর্তমানে আমাদের টাঙ্গাইল সদরের এরিয়ার আশেপাশে আছি, মেন রোডে আছি, যাইতেছি হচ্ছে পাম্পে গ্যাস নিতে হবে। আর এখন তো সিএনজি পাম্প বন্ধ, পামো না, এই জন্য একদম আস্তে 70-80 মানে 60-70 এইভাবে যাইতেছি। কারণ যত দেরিতে যাইতে পারি ওইখানে জায়গা দেওয়া সিরিয়াল দেওয়া লাগে না, কারণ 9টার আগেই 5-7টা গাড়ি পাম্পে থাকে আর কি, 8:30 থেকে সিরিয়াল দেওয়া হয়। তার 9টা পর্যন্ত আর কি গাড়ি কয়েকটা চাপে, তারপরে আর চাপে না। তো চলেন এখান থেকে ডাইরেক্টলি পাম্পে যাইতে হবে, পাম্পে গ্যাস নেওয়া দরকার। আর আমরা গাড়িতে যারা আসার সময় আসছিল অলরেডি সবাই কিন্তু গাড়ি থেকে চলে গেছে। দেন একজন না 2জন আছে আর কি গাড়িতে, মানে ওদের পার্সোনাল লোক আর কি। তারপরে দেন মেয়ে বাড়ি থেকে যে লোক আসছিল ওনাদের কিছু লোক আছে। দেন এইসব আর কি যাইতেছি, মজা করতেছি, ভাবি ঠাবি আছে, মজা করতেছি, খুবই ভালোই লাগতেছে, খুব সেই। যাই হোক, অনেক রাত্রেবেলা আসছিলাম, রাত 12টার মতো বাজে গেছিল। দেন তারপরে ভিডিও করতে পারি নাই। আর এখন বাস স্ট্যান্ডে আসলাম, গাড়িতে ঘুমাইছিলাম, গাড়িতে ঘুম থেকে উঠছি একটু আগে, ওটা ফ্রেশ বেরোলাম। আর এখন বর্তমানে আমাদের মাইক্রো স্ট্যান্ডে আছি। এ হচ্ছে আমাদের মাইক্রো স্ট্যান্ডে বাজারগুলো খুবই খারাপ, গাড়ি একটা চেরাই মাগাইতে বইছে, যে রোদের ভিতরে পুরো পরিশ্রম করে থাকে। এক সময় কিন্তু আমি এগুলো পরিশ্রম করছি, এগার মতো কিন্তু পরিশ্রম আমি একদিন করছি, আজকে দেন গাড়ি চালাইতেছি। যাই হোক, একটু পরে এখান থেকে চলে যাবো। আর 2টা ভাই আছে, এখানে দেখা করতে হইব, ভাইয়ের লোকে দেখা করে দেন এখান থেকে চলে যাবো। দেখি আগে আমার একটা সার্কিট আছে, গাড়িটা ক্লিন করাই দেবো, গাড়ি পরিষ্কার করাবো। তো চলেন এখন গাড়িটাকে পরিষ্কার করাই দেন, ইনকামটা হিসাব করি। যাই হোক, এখন গাড়িটা খুব সুন্দর করে ক্লিন করাবো। আর আমার লগে আছে একজন ছেলে আছে নতুন, ও জয়েন করছে। অনেকে বললেন যে ভাই গাড়ি চালান শিখবো, গাড়ি চালানতে শিখবেন, যে কি যে পরিশ্রম একমাত্র ওই বলতে পারবে যে পরিশ্রম গুলা করতেছে, শরীরটা ঘাম বাইরে গেছে। তো যাই হোক, ও খুব সুন্দর করে গাড়ি ক্লিন করাইবো, যে কারণে ওরা রাখলাম। আর ও পুরা পাগল হয়ে গেছে, ভাই আপনাদের থাকবো, আপনাদের গাড়ি চালানো শিখবো, কারণ যাও করো, যত পরিশ্রম করবো তত তাড়াতাড়ি শিখতে পারবো, যত ডিল দিব তত ডাউন খাবো, এটাই মোটর ডিপার্টমেন্টের নিয়ম। আর এই যে অ্যাম্বুলেন্সের পাশা না চাকা কি জানি দুইটাছে, আমাকে পার্কিং কিন্তু মাশাআল্লাহ গাড়ি অনেক গাড়ি আছে, হাইজ আছে 4-5-10টা, ওদিক দিয়ে গাড়ি সব পার্কিং এ চলে গেল। তো যাই হোক, এখন অর্ধেক গাড়িটা খুব ওয়াশ করে দেন, একটু পরে এখান থেকে চলে যাবো। আগে দেখি ও কি সুন্দর করে ওয়াশ করুক,
গাড়িটা দিস ওয়াশ করতে, গাড়িটা ওয়াশ করুক, তারপরে দেখাইতেছি কত সুন্দর গাড়ি ওয়াশ করতে পারে, তারপর দিন ইনকামটা হিসাব করে ভিডিও শেষ দিয়ে দিব। গতকাল যে ভাড়া ছিল, আমার গাড়ি ভাড়া ছিল হচ্ছে প্রায় হাইওয়ে ভাড়া ছিল 7,000 টাকা, আর প্রাইভেট গাড়ি ভাড়া ছিল হচ্ছে মাত্র 5,000 টাকা। 7,000, 5,000, 12,000 টাকা টোটাল ভাড়া ছিল আমাদের দুইটা গাড়ি। আরও গাড়ি গেছিলো, দেন ওটার সাবজেক্ট আলাদা, দেন আমাদের যে দুইটা গাড়ি কোম্পানি, দুইটা গাড়ির সাবজেক্ট হচ্ছে ভিন্ন। আর গ্যাস গেছে মাত্র 2200 টাকা, 7,000 মাইনাস 2200। আর খোরাকি হয়েছে আমাদের 1400 টাকা খোরাকি আছে, 100 টাকা খরচ দেয়, 1500 টাকা খোরাকি, আর 2200 টাকা গ্যাস, আর যা থাকে সব মালিক ইনকাম। তো যাই হোক, আবার দেখো নতুন কোনো বেতন, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফিজ।